মিলেমিশে খাও, মিলেমিশে। হ্যাঁ রাখি, খাওয়া দাওয়া করো। রাখি, খাওয়া দাওয়া করো। রাখি, হালকা হালকা মনে হচ্ছে গ্রামের বাড়িতে এখন তুষার পড়ছে। তুষার বলতে মানে কুয়াশা পড়ছে, কুয়াশা। গ্রামের বাড়িতে এখন সবাই খাতা চাদর এইসব গায়ে দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমাদের ঢাকায় হচ্ছে আর কি গরম যাচ্ছে না আর কি। কিন্তু তারপরেও সকালের যে একটা আবহাওয়া, সকালের দিকে উঠলে মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা ভাব, মানে অঘ্রাণ মাসের একটা যে অনুভূতি, এটা আস্তে আস্তে মানে বোঝা যাচ্ছে যে অঘ্রাণ মাসের অনুভূতিটা মনে হচ্ছে আর কি। এরকম একটা শরীরে একটা আভাস লাগে, মানে যখনকার যে ঋতুগুলো আসে সেগুলো হচ্ছে শরীরে একটা আভাস লাগে। ওই যে মানুষ বলে না আল্লাহর দেওয়া প্রকৃতি আছে, সেগুলোকে আসলে কেউ ডিনাই করতে পারে না। যেমন বোঝাই যায় যে কখন গরমকাল পড়বে তখন বোঝা যায়, কখন বৃষ্টি আসবে তখনও একটা আলাদা ওয়েদারের একটা টান থাকে, বোঝা যায়। আর যখন ভাদ্র মাস, আশ্বিন মাস, কাতি মাস যখন আসবে, মানে বাংলায় যেগুলো ভাদ্র, আশ্বিন, কাতি যেগুলো আসবে, সেগুলো থেকে আপনি একটা অনুভূতি পাবেন যে বাংলা মাসগুলো কখন আসে। আবার কেউ বলে, যেমন ধরেন এই আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইগুলো মাস অনেকে ইংলিশে বলে, অনেকে বাংলায় বলে। তবে বাংলার মাসগুলোর মধ্যে আমরা দিন শেষে একটা শান্তি খুঁজে পাই। বাংলায় বললে তখন একটা শান্তি খুঁজে পাই। যখন আমরা বাংলা মাস, যখন চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই মাসগুলোকে গ্রামের মানুষ একদম সেই বাংলা মাসগুলোর সাথে খুব খুব বেশি বেশি করে পরিচিত। সবাই আর কি নামগুলোকে খুব স্বাচ্ছন্দ্যভাবে ইউজ করে বলে। গ্রামের মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, ধরেন 100 মধ্যে 4 ভাগ করলে 1% মানুষ ইংলিশ মাস হিসাব করতে পারবে বা বলতে পারবে, বা নিয়মটা তারা মানে জানতে পারবে, মানে হিসাবটা জানতে পারবে আর কি তারা ইংলিশ। আর বাংলা মনে করেন 3% মানুষই বাংলা মাসের নাম জানে। আমরা মাঝে মধ্যে গুলিয়ে ফেলি আজকে বাংলায় কত মাস বা কী মাস, গুলিয়ে ফেলি। হয়তো বাড়িতে জিজ্ঞেস করি আজকে বাংলায় কত চলছে বা বাংলায় এটা কোন মাস চলছে। মানে অনেক সময় মানুষ আছে না, ভুলে টুলে যায়, কাজের প্যারা, এটা সেটা অনুভূতিতে মনে থাকে না, তখন আমরা জিজ্ঞেস করি বাড়িতে, মাকে জিজ্ঞেস করি, ভাইকে জিজ্ঞেস করি, বোনকে, যে এই এটা বাংলায় কত চলছে রে, বাংলা এটা কী মাস, আজকে কত তারিখ, মানে এরকমটা হয়। তো বাংলা গ্রামের মানুষগুলো যারা আছে তারা বাংলা মানে মাসের নামগুলো মানে করতে, মানে পরিচালনা করতে, মনে করতে, বলতে তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। ওই যে বললাম না 100%-এর মধ্যে মানে 4 ভাগ করলে 1 ভাগ, 5% মানুষ আপনি মনে করেন যে এটা বলতে পারবে। গ্রামের অনুভূতি, গ্রামের পরিস্থিতি, গ্রামের সোসাইটি, গ্রামের পরিবেশ, সেগুলো হচ্ছে মানুষকে শিকড়ের টানে গ্রামের দিকে টানে। মানুষ দিন শেষে দেখবেন ঢাকায় আছে, দেশের বাইরে আছে, যে যেখানে আছে, সেখান থেকে গ্রামের জন্য একটা মানুষের অন্তঃস্থল থেকে একটা অনুভূতি, একটা টান, একটা মায়া, সেগুলো কাজ করেই। আপনি যত রাজমহলে থাকুন না কেন আর আপনি যেখানেই থাকুন না কেন, গ্রামের জন্য যে আপনার একটা শিকড়ের টান, সেটা আপনি কখনো বলতে পারবেন না। সেই টানটা আপনার থাকবেই, সেই মায়াটা আপনার থাকবেই। যে গ্রামে আপনি ছোটোকালে নদীতে সাঁতার করেছেন, যে গ্রামে আপনি মাঠে খেলা করেছেন, যে গ্রামের স্কুলে আপনি পড়াশোনা করেছেন, যে গ্রামের স্কুলে আপনি ছোটাছুটি করেছেন, খেলেছেন, হেঁটেছেন, বড় হয়েছেন, এই হচ্ছে কথা আর কি। যে গ্রামের মাঠে আপনি বৃষ্টিতে ভিজেছেন, যে নদীতে প্রচুর প্রচুর সাঁতার কেটেছেন, সেগুলো কি কখনো বলতে পারবেন? পারবেন না। একটা অনুভূতি মানুষের থাকে, আর মায়া মহব্বত, একটা শিকড়ের টানে গ্রামে মানুষ ছুটে চলে যায়, মায়ার টানে। গ্রাম হচ্ছে মানুষের একটা মায়ার জায়গা, অনুভূতির জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, স্বস্তির জায়গা। দেখেন কালু, খাবার খাও, একেবারে দিম ফাটাই দিম। হালুম খাচ্ছে এখানে, সে ওখানে খাচ্ছে, ওখান থেকে তার দিকে তাকিয়ে আছেই তো আছেই তো আছেই।
তার মনে হচ্ছে যে ওকে একটা চট দিতে পারলে মানে ভালো লাগতো, স্বস্তি পেত। এই আর কি, আমার বাচ্চাগুলো মানে এরকম। কেউ তো অনেক মিশুক মিশে থাকে, আর কতগুলো আছে তার মধ্যে হিংসা। ওই দেখেন না, একই ঘরে যদি ছোট ভাই বোন থাকে, কারো 2 বছর 4 বছর 5 বছর পিটাপিটি ভাই বোন থাকে, 2 বছরের ব্যবধান, 3 বছরের ব্যবধান, 4 বছর 5 বছরের ব্যবধান, তখন দেখবেন এখানে আর বড় ছোটোর কোনো অঙ্ক নেই, হিসাব নেই, কোনো মানবতা নেই। একজনের সঙ্গে আরেকজনের ফাইট লেগেই থাকবে। খেতে গেলে ফাইট, ঘুমাতে গেলে ফাইট, খেলতে গেলে ফাইট, শুধু ফাইট 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 থাকবে। তো আমার বাসায় এরকম ফাইট আর চলে, ফাইট চলে, ফাইট। সুন্দর খাওয়া হয়ে গেছে তোমার? সুন্দর। কালু তুমি খাচ্ছ না কেন? কালু খাবার রেখে কেমনে মনে মনে কথা বলতেছে, মনে মনে কথা বলতেছে, যেন একটা ফাইটে যদি হালুমকে দেওয়া যেত তাহলে তার মনের আশাটা পূরণ হতো। খাবার খাচ্ছ না কেন? কেমনে ওর মুখের দিকে তাকিয়ে আছে দেখেন না। কালু, এই কালু, এই খাবারটা খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, শেষ করো খাবার, খাবার শেষ করো। কথা বলতেছি আর শুনেই যাচ্ছে, শুনেই যাচ্ছে, আমি কথা বলছি আর সে শুনেই যাচ্ছে। খাও খাও খাও, মানা খাও। মিনা, তোমার কি খাবার শেষ হয়ে গেছে? এই মিনা, তুমি কি আর খাবে না? মিনা, তুমি কি আর খাবে না নাকি? মিটু রয়েছে ওখানে, ছোট একটু রয়েছে ওখানে। আসো তোমরা, তোমাদেরকে খাবার দিচ্ছি আমি। বিড়ালদের এটা একটা স্ট্যান্ডার্ড বসা। এই যে পা দুটো ভেঙে সুন্দর করে বসবে, এই যে পা দুটো সামনের দিকে ভেঙে বসবে, তা না হয় যে কোথাও ডেলান দিয়ে এইভাবে বসবে। এই যে আমার বন্ধন বসছে দেখেন, তাদের স্টাইল। এই ভাত খাও না কেন তুমি? পাজিল, ভাত খাওয়া বাদ দিয়া আরেকজনের সাথে শুধু গ্যাঞ্জাম করার চিন্তা। বসে গেছে এখন। এখন তারা 3 জন একই স্টাইলে বসে গেছে। কেউ এই স্টাইল, কারো এই স্টাইল, কারো স্টাইল। দেখেন 3 জন মানুষ বসছে, 3 জনের 3 রকম স্টাইল। এই যে আরেকজনের এখানে, এইখানে এর আরেকজন স্টাইল, এই যে এখানে আরেকজন স্টাইল, ওখানে দেখেন আরেকজন স্টাইল। স্টাইলিং কি তাদের? স্টাইলটা কি তোমাদের? স্টাইল, তোমাদের স্টাইল কি? বসো।